জল একদম শুকিয়ে গেছে, কিন্তু গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে, বুঝেছ? আর ওইদিকে তো অনেক নষ্ট হয়েছে। সুপুরির চারা অনেক লাগানো হয়েছিল এই সামনে দিয়ে, সব মরে গেছে। একটাই আছে, ওই দেখো, ওই একটাই আছে, এদিকে নেই। দুটো তিনটে মরে গেছে এখানে, ওই দেখো মরে পড়ে আছে। ওইদিকে আরও আছে। যাই হোক, কিছু করার নেই, তাই না? কিছু করার নেই। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এখন ঘড়ির কাঁটা 7:20 বাজে। চলো, উঠেছি 6:30 নাগাদ আজকে। চলো, রান্নাঘরে তো চা বসিয়ে দিয়ে এসেছি। আরও কী করছি দেখো, চলো। এই যেদিকে কুলেখাড়া সেদ্ধ বসিয়েছি, 3 কাপ জল, সেটা হাফ কাপ হবে, তারপর ওটা খাবো। আমি খাবো ওটা। অভিনবর জন্য ফিকে চা বিস্কিট। চলো, এদিকে দেখো আরেকজন কীভাবে বসে আছে। অভিনব পড়তে বেরিয়ে গেল। এখন বাজে কটা জানো? 8টা। 9টা থেকে পড়া আছে। তো যাই হোক, কিছু করার নেই। এইভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে, যত বাধা বিপত্তি আসুক না কেন। শরীরটা ওরও খারাপ, ঠান্ডা লেগেছে গতকাল থেকে। সিজন চেঞ্জ হচ্ছে তো। সকাল সকাল সব করে রান্না বান্না সব করে স্নান টান করে নিয়েছি। একটু বেরোবো, অভিনবকে আনতে যাবো। কিছু জামাকাপড় শুকিয়েছে, নামিয়ে রাখলাম, আর কিছু শুকায়নি, ছাদেই রয়ে গেল। দাদাভাই নামাবে, দাদাভাইও মার্কেটে যাবে। অভিনব তো পড়তে গেছে, ওকে আনতে যাব, নিয়ে ওখান থেকে একটু এক জায়গায় যাবো আজকে, শর্ট টাইমের জন্য। ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিলাম, শ্যাম্পু করে। প্রচুর চুল উঠছে। তোমাদের যদি কোনো টিপস জানা থাকে বলো আমায় একটু। দেখো, ফাঁকা হয়ে যাচ্ছে। চলো, সাথে থাকো। এই দেখো, স্টেশনের পাশে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা হচ্ছিল, জানো তো? আর এইবারই আমাদের দুর্ভাগ্য, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কোনো পুজোতেই আমাদের বেরোনো হয়নি। বাড়ির চারপাশে জল ছিল অতিরিক্ত, বেরোনোর মতো অবস্থাই ছিল না। তার জন্য ট্রেন ধরবো ভাবলাম, অল্প টাইম আছে হাতে, জাস্ট কোনো রকম একটু ঘুরে নিলাম। আর কিছু কেনাকাটা করাও হয়নি, ট্রেন ধরবো। আর এদিকে অভিনব একটু ঘুগনি খাবো বলছিল, ও একটু ঘুগনি খেয়েছে তাড়াতাড়ি করে। এটাই বেশ ভালোই লাগছিল। একটু ঘুরে টুরে দেখতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু একদমই সময় হাতে ছিল না। জাস্ট একটু এন্টারটেনমেন্ট হয়ে গেল অভিনবর। মামাবাড়িতে ঘুরতে নিয়ে গেলাম 2 ঘন্টার জন্য, পরিয়ে নিয়ে সোজা গেছিলাম। আসার পথে ঠাকুরনগরেই ওখানে স্টেশনের গায়ে একদম ফুটবল খেলার মাঠে এই মেলাটা হচ্ছিল। এই প্রথম দেখলাম জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ওখানে মেলা হচ্ছে। মেলা মানেই তো বিভিন্ন রকম দোকান একই জায়গায়, সব পাওয়া যাবে, ভ্যারাইটিস খাবার। শীতের পিঠে দেখলাম উঠে গেছে, বেশ ভালোই লাগলো। দুঃখের বিষয়, কোনো জিনিস কেনার মতো সময় হাতে ছিল না, কারণ আমরা তো বাড়িতে ফিরবো। এদিকে ওর শরীরটাও ভালো না, ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে অলরেডি। তোমরা জানো আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। নাগরদোলা অনেক কিছু এসছে, ভালো লাগে। শীতকালেই তো মেলাটা বিশেষ করে বেশি ভালো লাগে, তাই না? এখন এই শীত এসছে মানে সব দিকে মেলা হবে, কীর্তন হবে, আরও অনেক কিছু। তো চলো, এবার বেরিয়ে যাচ্ছি আমরা ট্রেন ধরবো বলে। কিন্তু এই ঢোকার পথে, মানে বেরোনোর পথেই এই দোকানটা একটু দেখছিলাম, কিন্তু ওদিকে দেখছি টাইম নেই হাতে একদম। এগুলো কেনার ইচ্ছে ছিল। যাই হোক, এখন তো মেলা পরপর হবেই, কোথাও না কোথাও থেকে ঠিক পেয়ে যাব। সময়ের জন্য একদম কিনতে পারলাম না। বেশ সুন্দর লাগছিল, মানে হাতে একদম সময় ছিল না আমার, যার জন্য। যাই হোক, ছোট্ট করে তোমাদের সাথেও একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগে অবশ্যই বলো, কেমন লাগলো। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। আবার বাড়িতে এসে একটু বাজারেও যেতে হবে। একদিকে অনেক রকম একা হাতে সব দিক সামলাতে গেলে একটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়। এটাই। ওই যে অভিনব ঘুগনি খাচ্ছে, দেখো ব্যস্ততা করে বেরিয়ে এই বাড়ি চলে এলাম। এখনও ড্রেস চেঞ্জ করিনি, চা খেয়ে আবার একটু বাজারে যাব। হাত মুখটা কোনো রকম ধুয়েছি, কারণ অভিনব ভীষণ করছে যে গরম জল খাওয়ার জন্য, যার জন্য তাড়াতাড়ি করে এসে
ওকে একটু উষ্ণ গরম জল করে দিলাম আগে। এবার একটু চা দেব, বিস্কিট দিয়ে একটু চা খাক, কারণ বাইরেও ঘটি গরম খেয়েছে, ঘুগনি খেয়েছে, এইসব হাবি জাবি খেয়েছে। চলো সাথে থাকো, তাড়াতাড়ি করে একটু আমিও চা খাবো, কারণ শীতকালে চাটা খেতে বেশ ভালোই লাগে। বর্ষাকালের থেকেও শীতকালে একটু গরম গরম চা খেতে বেশ এনার্জিদায়ক, তাই না বলো? চলো সাথে থাকো, কিছু করার নেই, যখন যেরম তখন সেরকম। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আগে ওর কিছু না কিছু হবেই, একটা হ্যাবিট, বুঝেছ? হ্যাবিট হয়ে গেছে ওর ছোটোবেলা থেকেই। জানি না এই হ্যাবিট কবে ওর চেঞ্জ হবে, হবে তাই নিয়ে মাথা ব্যথাও নেই। যবে হবে হবে, কিন্তু তার জন্য কোনো কিছু বন্ধ তো রাখা যাবে না, সব কিছুই চালিয়ে নিয়ে যেতে হবে। সময়ের সাথে সাথে সব কিছু কখন পরিবর্তন হয়ে যাবে কেউ জানে না, তাই না বলো? দুদিন আগেও আমরা যা ছিলাম আজকে কিন্তু তাই নেই। সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সব কিছু চেঞ্জ করতে হয়, তাই না? না হলে নিজেকে মানাবে কি করে, সেটাই। একটু একটু শরীর খারাপ তো হবেই, তার জন্য কোনো কিছু বন্ধ রাখা কোনো প্রয়োজন নেই। সব সময় মনের জোর রাখতে হয়, হার মানলে হয় না। যদিও অনেক ও শক্ত, আমি বরং ওর থেকে অনেক নরম। ওর বাবার মতোই অনেকটাই শক্ত, একটুতেই কাত হয়ে পড়ে না। যাই হোক, চলো আমরা এবার একটু চা খেয়ে নিই, গরম গরম চা খাবো। কারণ বেরোনোর মুখে না মা বলছিল চা খেয়ে বেরো, চা খাইনি, ওখানে যে বাড়িতে এসে চা খাবো। মা বললো তাহলে একটু মিষ্টি খেয়ে যা, তখন একটু মিষ্টি খেলাম। দুঃখের বিষয় ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার মা ঠিক পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, ওই জন্যই আর করা হয়নি। যদি নিজের থেকে চাইবে অবশ্যই আনবো সময় সুযোগ হলে। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে কটা জানো? 7:20। তো অভিনবর পড়া হয়ে যাওয়ার পর ওকে নিয়ে একটু বাপের বাড়ি গেছিলাম, ওই 2-4 ঘন্টার জন্য। ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ সবাই ভালোবাসে না, আর আমি চাই না সবাইকে জোর জবরদস্তি ভিডিওতে ক্যামেরায় আনতে। তো যাই হোক, ওখানে একটু স্টেশনের পাশেই মেলা হচ্ছিল, ট্রেনটা ছিল না ঠিক মতো, টাইম মতো পাইও নি। ওই এক ঘুল দিয়ে বেরিয়ে চলে এসেছি, কিছু কেনাকাটাও করিনি, ও শুধু ঘুগনি খেয়েছে। এই ট্রেন ধরে তার বাড়ি চলে এলাম। এখন আবার একটু যাবো বাজারে, আজকে হাটবার, দেখি কী কী পাওয়া যায়। বিশেষ কিছু কেনার নেই, একটু শাক ফাক আনতে যাব। চলো চা খেলাম, চা খেয়ে এনার্জি পেয়ে গেলাম। চলো। হ্যাঁ, ম্যাগি আছে। ওর আবার ঠান্ডা লেগেছে, সোমবার থেকে পরীক্ষা, আবার ঠান্ডা লেগে গেছে, এখনই কী হবে জানি না। তোমার দোষ। তাড়াতাড়ি করে চা খেয়ে চলে এলাম আবার একটু বাজারে, অল্প করে একটু সবজি নেব, কিন্তু দেখে তো লোভ সামলানো গেল না। পুঁই শাক নিলাম, কুমড়ো নিলাম, ভেন্ডি নিলাম, তারপরে পালং শাক নিলাম, আর কি নিলাম জানো? বড়ি। বড়িটা শীতকালে বিশেষ করে দারুণ লাগে খেতে, সারা বছরই ভালো লাগে, কিন্তু শীতকালে বড়ির টেস্ট একটু আলাদাই হয়, তাই না? চলো এই কাকুর সাথে একটু কথা বলছিলাম, দেখলেই তো। একটু বাজারেও গেছিলাম, অল্প করে একটু সবজি নিয়ে আসলাম। আর রাতের একটু রান্না আছে, অভিনব রুটি খাবে, ঠান্ডা লেগেছে একটু, রুটি দেবো ওকে যাতে একটু সবজিটা টানে, এটাই আর কি। তো চলো, ভিডিও আজকে একদমই বড় হয়নি, বিশেষ কিছু শেয়ারও করা হয়নি। সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা।